আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা, আপনার কাছে একটা মেসেজ থাকবে আমার, যেহেতু আমিও একজন প্রবাসী। টাকা পয়সা ইনকাম করতে বড় কষ্ট। সেই টাকা পয়সা যদি আপনি দেশে পাঠাই, একটা ব্যাংকে পাঠাইছেন, সাপোজ ওই ব্যাংকে আপনি দেখা গেছে 50,000 টাকা পাঠাইছেন, আপনাকে বলতেছে 5,000 করে নেন, আজকে 5,000 নেন, এক সপ্তাহ পরে 5,000 নেন, বা 2 দিন পরে 5,000 নেন। হ্যাঁ, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। বা এমনও দেখা গেছে যে আপনি আজকে টাকা পাঠাইছেন, আপনি ক্যাশ টাকা, এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, পিনকোডে দেখা গেছে আপনার বললে এক সপ্তাহ পরে টাকাটা নিয়ে, তাহলে তো আরও বিশাল বড় সমস্যা। যেহেতু আমাদের, আমি বলতেছি না, আমাদের বলতেছি, আমাদের অনেকজনেই এরকম আছে। দেখা গেছে আমরা এখান থেকে টাকা পাঠাইলে আমাদের বাচ্চার স্কুল ফিস, তার ফ্যামিলির খরচ চালায়, ঠিক আছে। যদি এক সপ্তাহ পরে টাকাটা নিতে বলে, তখন আপনার সংসারে কী অবস্থা হবে, ফ্যামিলি কীভাবে চলবে, আর আপনি এদিক দিয়ে একটা টেনশন ফেরা, ঠিক আছে। ইনকাম করতেছি, ভালো একটা ব্যাংকে টাকা পাঠাবেন। যেমন এখন ভালো ব্যাংকের মধ্যে আছে ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক, 2-3টা ব্যাংক ঠিক আছে, এগুলোর মধ্যে পাঠাবেন। ভুলেও কখনো এক্সিম ব্যাংকে পাঠাবেন না টাকা। এক্সিম ব্যাংকের থেকে সাবধান থাকবেন, ঠিক আছে। রিকোয়েস্ট থাকবে প্রবাসী ভাইদেরকে, অনেকে আছে দেখেন, প্রবাসী ভাইরা 10 বছর কাজ করছে, 5 বছর কাজ করছে, তার কাছে 20, 25, 30, 40 লাখ টাকা, 50 লাখ টাকা আছে, হুট করে এসে ঘর দিয়ে দেয়। পরবর্তী যে কোনো একটা সমস্যার মধ্যে পয়রা দেশে চলে আসে, ঘর আছে, মানে বিল্ডিং বা হাইফাই ঘর আছে, কিছু মাল নাই, আপনি বাইরে বদলা দিয়ে দিতেছেন, কী লাভ? সেজন্য বলতেছি, টাকা আছে আপনার কাছে, আপনি টাকাটার থেকে মানে লাগায় রাখেন, আপনি টাকাটা লাগায় রাখেন, ওটার থেকে যেটা বাইরে হইব ওটা দিয়ে আপনি ঘর দিবেন বা যে কোনো একটা কিছু করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।